হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। বুঝতেই পারছো, আমরা আর্টিকেলের আরেকটি দুর্দান্ত ক্লাস নিয়ে হাজির হলাম, আমাদের কোশ্চেন সলভিং ক্লাস। সো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করা যাক, ঠিক আছে? সো আজকে আমরা কি করব বলো তো? আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019 এর কোশ্চেন, এই কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে? কুমিল্লা বোর্ড 2019 এর কোশ্চেনটা আসছিল, এই আর্টিকেলের কোশ্চেনটা সলভ করব। সো চলো শুরু করা যাক। কি বলছে দেখি। এখানে বলছে অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ লোক, ইজ ট্রু, সত্যবাদী হয়, টু হিজ ওয়ার্ডস, তার কথায়। একজন অনেস্ট লোক, সৎ লোক, সবসময় তার কথায় সে সত্যবাদী হয়, অর্থাৎ সে সবসময় সত্য কথা বলে। আচ্ছা ফাইন। এখন কি করছে এখানে স্যার? এই হিজ এবং ওয়ার্ডস, এই দুইটার মাঝখানে আমাকে এখানে কি বসাতে হবে স্যার? একটা আর্টিকেল বসাতে হবে। এখন এই মাঝখানে আমি কোন আর্টিকেল বসাবো স্যার? এই মাঝখানে বসবে স্যার আমাদের ক্রস। মাঝখানে কি বসবে স্যার? ক্রস। কেন ক্রস বসবে ভালো করে বুঝো। দেখো, যখন দেখবা এই গ্যাপের পূর্বে আমাদের ডিটারমিনার আছে অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন আছে, এবং গ্যাপের পরে আমাদের নাউন আছে, এবং গ্যাপের পূর্বে ডিটারমিনার বা পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন আছে, তখন মাঝখানে ক্রস হয়। এই ব্যাপারটা আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমাদের গ্যাপের পূর্বে কি থাকবে স্যার? এখানে থাকবে ডিটারমিনার। গ্যাপের পূর্বে কি থাকবে বলো তো? গ্যাপের পূর্বে থাকে ডিটারমিনার, অথবা থাকবে কি স্যার? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, অথবা কি থাকবে? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। কি থাকবে স্যার? পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। যখন দেখবা গ্যাপের পূর্বে ডিটারমিনার পাইছো অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন পাইছো, মাঝখানে আমাদের গ্যাপ থাকবে, তারপরে আমাদের কি থাকবে স্যার? নাউনটা থাকবে। তখন আমরা কি করব স্যার? এই গ্যাপের মধ্যে আমরা ক্রস বসাই দিব। যেই কোনো সেন্টেন্সে তুমি যখন পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বা ডিটারমিনার পাইবা, তারপর গ্যাপ পাবা, তারপর নাউন পাবা, তখন মাঝখানে তুমি কি বসাই দিবা? ক্রস বসাই দিবা। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আপনি পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন লিখলেন, পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন কোনগুলো বলেন তো? আমি একটু লিখে দিচ্ছি। পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো হচ্ছে মাই, তারপর হচ্ছে ইওর, তারপর হচ্ছে হিজ, তারপর হচ্ছে এটা হিজ, ঠিক আছে? তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে আওয়ার। এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। তারপর আমি বলছি ডিটারমিনার পাইলে। এখন স্যার ডিটারমিনার কোনগুলা? ডিটারমিনার বলতে নির্দেশক ওয়ার্ড বা পরিমাণবাচক ওয়ার্ডগুলোকে বোঝায়। যেমন আমি যদি বলতে পারি ডিটারমিনার কোনগুলা স্যার, আমি একটু লিখে দিই কয়েকটা। এনি মেনি ফিউ সাম, এনি মেনি ফিউ সাম, এগুলো হচ্ছে ডিটারমিনার। তারপর হচ্ছে লিটল বা এ লিটল হইতে পারে, বোঝা গেছে? আরো কিছু আছে, যেমন ধরো ওই যে ডেমনস্ট্রেটিভ যেই প্রোনাউনগুলো আছে, যেমন ধরো দিস, দ্যাট, দোস, দিস, তারপর হচ্ছে দিস, তারপর হচ্ছে দ্যাট, তারপর হচ্ছে কি বল দোস, আরো অনেক কিছু আছে। তো এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার, পরিমাণবাচক বা নির্দেশক ওয়ার্ড। হ্যাঁ, এখন এই ডিটারমিনার বা তুমি যখন সেন্টেন্সে ডিটারমিনার পাবা বা এই পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনগুলো পাবা, তারপর তোমার মাঝখানে গ্যাপ আছে, তারপর নাউন আছে, সুতরাং এই মাঝখানে তুমি কি বসাই দিবা বলো তো? ক্রস বসাই দিবা। কথা ক্লিয়ার? বুঝতে পারতেছো? মানে আমাদের প্যাটার্নটা কেমন হবে? এরকম হবে, মাই ড্যাশ ফাদার। দেখো, মাই ড্যাশ ফাদার। এখন মাই তো আমাদের কি পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, আর ফাদার হচ্ছে আমাদের নাউন। আর পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন আর নাউন এর মাঝখানে কি বসেছে? আর ক্রস। তুমি ক্রস বসাই দিবা। সহজ কথা, এই নিয়ম অনুযায়ী হয়েছে। এই দেখো, এই যে আমাদের হিজটা দেখছো, এই যে হিজ, পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিজ, তারপর আমি নাউন পাইছি, মাঝখানে আমি ক্রস বসাই দিছি, শেষ। একটু ধৈর্য ধরে ধরে পুরো ব্যাখ্যা সহকারে কোশ্চেনগুলো সলভ করো, আর কিচ্ছু লাগবে না। তোমার রুল যদি মাথায় নাও থাকে, এই কোশ্চেনগুলো যদি তুমি সলভ করো, তোমার আর কিছু লাগবে না। দেখ পরবর্তীতে আসি, এখানে কি বলছে? হি ডাজ নট ডেভিয়েট ফ্রম ড্যাশ পাথ অফ অনেস্টি। দেখো, হি ডাজ নট ডেভিয়েট, এই ডেভিয়েট মানে হচ্ছে বিচ্যুত হওয়া বা সরে পড়া। ডেভিয়েট মানে কি বলতো? ডেভিয়েট ওয়ার্ডটার মানে হচ্ছে বিচ্যুত হওয়া, অথবা বিচ্ছিন্ন হওয়া, অথবা সরে পড়া, ঠিক আছে? অথবা কি বলতো? সরে পড়া। যেমন ধরো আমি বলি না, এখানে কি বলতেছে? হি ডাজ নট ডেভিয়েট, সে বিচ্যুত হয় না, সরে পড়ে না, ফ্রম মানে থেকে, কোত্থেকে? ড্যাশ পাথ অফ অনেস্টি, অনেস্টির রাস্তা থেকে। পাথ মানে কি বলতো? রাস্তা অথবা পথ। অফ অনেস্টি মানে কি? সততা। বলতেছে
একজন অনেস্ট লোক কখনো, একজন সৎ লোক কখনো সততার পথ থেকে সরে পড়ে না। আমি আগে মিনিংটা বুঝাই, তারপরে তোমার আর্টিকেলটা বুঝাই। মিনিং বোঝাটা খুব বেশি জরুরি। আচ্ছা, এখন দেখো স্যার এই গ্যাপের মধ্যে কি বসবে? এই গ্যাপের মধ্যে বসবে স্যার দা। স্যার কেন দা বসবে? আমি একটা নিয়ম শিখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমি বেসিক রুলসগুলোতে নিয়ম শিখাইছিলাম, আমি একটু আবার লিখে দিচ্ছি যে এই নিয়মটা কি ছিল, মনে আছে কিনা। নিয়মটা এরকম ছিল স্যার, যদি ভালো করো, যখন তুমি দেখবা গ্যাপ পাইছো, গ্যাপের পরে একটা কি পাইছো স্যার, নাউন পাইছো, তারপর তুমি একটা অফ পাইছো, তারপর তুমি আবার আরেকটা নাউন পাইছো। তুমি গ্যাপ পাইছো, গ্যাপের পরে নাউন পাইছো, অফ পাইছো, নাউন পাইছো, তখন এরকম যদি কোন একটা সেন্টেন্স স্ট্রাকচার হয়, তখন এই যে এর পূর্বে নরমালি কি হয়, 99% ক্ষেত্রে দা হয়, মনে আছে? যখন তুমি এমন কোন একটা সেন্টেন্স স্ট্রাকচার পাবা, নাউন অফ নাউন, নাউন অফ নাউন, তখন এই প্রথম নাউনের পূর্বে তুমি দা বসাই দিবা। দেখো তো এখানে এই রুলসটা অ্যাপ্লাই হয়েছে কিনা। এই দেখো, এই দেখো এখানে অ্যাপ্লাইটা হয়েছে, যে এই যে পাথ, পাথ হচ্ছে আমাদের কি বলতো, নাউন, অফ তারপর অনেস্টি, সততার পথ, তাই না? পাথটা এখানে কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। এখানে যে পাথ নাউনটা হয়েছে নির্দিষ্ট হয়ে গেছে, কারণ কোন রাস্তার কথা বলতেছে, সততার রাস্তার কথা বলতেছে। যখন একটা কিছু অন্য একটা কিছুর অংশ হয়, এই পাথ হচ্ছে একটা কিছু, অনেস্ট হচ্ছে আরেকটা কিছু, এই পাথটা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে সততার অংশ, মানে সততার পথ। যে কোনো পথ না, ইন জেনারেল যে কোনো পথ না, সততার পথের কথা বলছে। তার মানে এটা কি হয়ে গেছে স্যার, নির্দিষ্ট হয়ে গেছে, তার পূর্বে দা বসে। আর আমার তো বেসিক রুলস আছেই, কি সুন্দর রুলস, নাউন অফ নাউন পাইলে 99% ক্ষেত্রে, নাউন অফ নাউন পাইলে 99% ক্ষেত্রে এখানে দা হয়। বুঝছো, মাথায় ঢুকছে? আচ্ছা, এতটুকু আমাদের ডান। এরপরে আসো কি বলছে, দেখো, হি নোজ দ্যাট, সে জানে যে, ট্রু হ্যাপিনেস, সত্যিকারের খুশি, কনসিস্ট ইন, নিহিত রয়েছে। মানে যে অনেস্ট লোক সে জানে সত্যিকারের আনন্দ নিহিত রয়েছে। কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত থাকা, নিহিত থাকা মানে কোনো কিছুর মধ্যে নিহিত থাকা, নিহিত থাকা, লুকায়িত থাকা। আচ্ছা, মানে সত্যিকারের সুখ লুকায়িত রয়েছে, নিহিত রয়েছে। কোথায় লুকায়িত রয়েছে? ইন ড্যাশ অনেস্টি, সততার মধ্যে। এখন এখানে ড্যাশ দিছে, তারপর আমাদের অনেস্টি দিছে। এখন আমাকে বলো, অনেস্টির পূর্বে কি বসবে? অনেস্টি আমাদের কি নাউন বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি আমাদের কি নাউন বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা আনকাউন্টেবল নাউনও বলতে পারো। অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি হয় স্যার? ক্রস বসে। এই যে আমি এখানে ক্রস বসাবো। এখন স্যার দেখো, এইখানে অনেস্টি কিন্তু ইন জেনারেল অনেস্টির কথা বলতেছে, মানে এই অনেস্টি সবার জন্য প্রযোজ্য, এই অনেস্টি ওয়ার্ডটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু যদি এরকম হয়তো কোন একটা নির্দিষ্ট ব্যক্তির অনেস্টি, তখন কিন্তু আবার দা হইতো। কথা আমি কিন্তু রুলসে পড়াইছিলাম, আমি আবার বুঝাই দিচ্ছি। কেন এত বুঝাইতেছি? কারণ বুঝতে সহজ হবে। যে হ্যাঁ, অনেস্ট, হি নোজ দ্যাট, সে জানে যে সত্যিকারের সুখ নিহিত রয়েছে সততার মধ্যে। তাহলে কোন সততা? ইন জেনারেল আমরা যেই সততাকে চিনি, যে সততা সবকিছুর জন্য প্রযোজ্য, ওই সততার কথা বলতেছে। কোনো নির্দিষ্ট ব্যক্তির সততা না, জাস্ট ইন জেনারেল সততা। কিন্তু যদি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির সততা হইতো, তখন কিন্তু তার পূর্বে দা হইতো। বুঝা গেছে? এগুলো আমি বেসিকে পড়াইছি, আর বললাম না। তারপর আসো, হি ডাজ নট ফল ভিকটিম টু ড্যাশ গ্রিড। ভিকটিম মানে হচ্ছে পর্যবসিত হওয়া, ঠিক আছে? কিসে পর্যবসিত হয় না? টু গ্রিড। গ্রিড মানে হচ্ছে লোভ। সে লোভে পর্যবসিত হয় না, মানে সে লোভে পড়ে না। অনেক লোক কখন লোভে পড়ে না, ফাইন। এখন গ্রিড আবার কি নাউন স্যার? আমাদের অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউন। আগের মতোই, যে গ্রিড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে স্যার? ক্রস বসে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা তো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে গ্রিড, গ্রিড মানে হচ্ছে লোভ। গ্রিড মানে কি? লোভ। লোভটাকে দেখা যায়, ছোঁয়া যায়? লোভটাকে দেখা যায়, ছোঁয়া যায়। এই যে অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। সততাকে দেখা যায়, ছোঁয়া যায়। যেই নাউনটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাই তো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে স্যার? ক্রস। এই যে এখানে ক্রস বসছে। বোঝা গেছে? একটু আমাদের ডান। তাহলে সে কখনো লোভে পর্যবেসিত হয় না বা লোভে পড়ে না। তারপর বলছে হি ডাজ নট হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার মানে পিছে ছোটা, পিছনে ছোটা, পিছে ছোটা, পিছে ছোটা। বলতেছে সে পিছে ছোটে না। কিসের পিছে ছোটে না? ড্যাশ ওয়ার্ল্ডলি প্রপার্টি। ওয়ার্ল্ডলি মানে কি? জাগতিক, বৈশ্বিক বা বিশ্বের কোনো জাগতিক কোনো বা পার্থিব, পার্থিব কোনো সম্পত্তির পিছনে সে কখনো ছোটে না। এই প্রপার্টি মানে কি? সম্পত্তি। মানে একজন সৎ লোক কখনো পিছনে ছোটে না। কিসের পিছনে ছোটে না? পার্থিব সম্পত্তির পিছনে ছোটে না।
একজন সৎ লোক কখনো পার্থিব সম্পত্তির পিছনে ছোটে না। এখন এখানে গ্যাপ হবে। তো এখন নাউনটা আমরা জানি আর্টিকেল কেমনে কিভাবে বসাই, আর্টিকেল পরে যে নাউন পর আছে এই নাউনটা অনুযায়ী এখানে আর্টিকেল বসবে। এখন এই ওয়ার্ডলি কিন্তু নাউন না, ওয়ার্ডলি কিন্তু অ্যাডভার্ব, এইটা অনুযায়ী কিন্তু আর্টিকেল বসবে না, বুঝা গেছে? আর এটা অনুযায়ী এবে অ্যান্ড বসতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু নর্মালি এখানে নাউন কোনটা, এই নাউনটা হচ্ছে আমাদের প্রপার্টি। অনেকে ওয়ার্ডলিকে দেখবে, ওয়ার্ডলি হচ্ছে অ্যাডভার্ব। ওয়ার্ডলি কি, ও এখানে ওয়ার্ডলি অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সঙ্গে অ্যালয় যুক্ত হয়েছে, এখানে ওয়ার্ডলি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখানে ওয়ার্ডলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অনুযায়ী কিন্তু আমাদের কি বসে না, আর্টিকেল বসে না, বসে নাউন অনুযায়ী। এই যে অ্যাডজেক্টিভের পরে যে নাউন আছে এই নাউন অনুযায়ী আর্টিকেলটা বসবে। এখন এখানে যে প্রপার্টি আছে এই প্রপার্টি কি নাউন বলো তো? প্রপার্টি, সম্পত্তি। সম্পত্তি কি দেখা যায়, ছোঁয়া যায়? এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, অথবা এটাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন, এটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট, অথবা এটাকে বলে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। প্রপার্টি কি নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস বসে। তো সে বলছে সে কোনো পার্থিব সম্পত্তির পিছনে ছোটে না। এই যে প্রপার্টি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস বসে। আচ্ছা, ফুল স্টপ এখানে শেষ হচ্ছে। তারপর কি বলছে? ড্যাশ অনেস্ট ম্যান অ্যাবস্টেন হিমসেলফ ফ্রম করাপশন। বলতেছে সৎ লোক, অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত রাখা। আচ্ছা, এটা পরে আসতেছে। এখন এখানে কি বসবে স্যার বলো তো, কি বসবে? আমরা বলতে পারি না যে সৎ লোক নিজেকে বিরত রাখে, হিমসেলফ মানে নিজেকে, সৎ লোক নিজেকে বিরত রাখে ফ্রম করাপশন। করাপশন মানে হচ্ছে দুর্নীতি, দুর্নীতি থেকে। তাহলে আমি কি বলতে পারি স্যার? অ্যান অনেস্ট ম্যান। এখানে বসতে পারবে স্যার অ্যান। এখানে কেন অ্যান বসলে আগে একটু ভালো করে বুঝো। আমি এখানে দা দিই নাই, কি দিছি স্যার? অ্যান দিছি। কেন অ্যান দিছি? কারণ এখানে একটা অনেস্ট ম্যান দ্বারা, শুধু অ্যান অনেস্ট ম্যান দ্বারা বা এ অনেস্ট ম্যান দ্বারা, অ্যান অনেস্ট ম্যান দ্বারা একটা অনেস্ট ম্যানকে বোঝাচ্ছে না, ইন জেনারেল সকল অনেস্ট ম্যানকে বোঝানো হচ্ছে। বোঝা গেছে? যখন দেখবা একটা সিঙ্গুলার নাউন দ্বারা ওই জাতির সবাইকে বোঝায়, এখানে অ্যান অনেস্ট ম্যান দ্বারা একটা অনেস্ট ম্যান না, অ্যান অনেস্ট ম্যান দ্বারা এখানে সকল অনেস্ট ম্যানকে রিপ্রেজেন্ট করা হইতেছে। বুঝা গেছে? তাই এখানে বলতেছে অ্যান অনেস্ট ম্যান। এখন একটু ভালো করে বুঝো, একটু ভালো করে বুঝো যেখানে অ্যান কেন হলো, কারণ এখানে আছে অনেস্ট। অনেস্ট কি আছে স্যার? অনেস্ট। তো অনেস্টের প্রথমে কি আছে স্যার? অ সাউন্ড। আমি বেসিক ক্লাসে করেছিলাম, মনে আছে? অনেস্টের প্রথমে কি আছে? আমি বাংলায় লিখবো, যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এটাকে বাংলায় লিখবো। কি লিখলাম? অনেস্ট। তো প্রথমে কি আসে? অ আসে। তো আমাদের কি সাউন্ড জানি? স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ড, মনে আছে? অ হচ্ছে স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ড। তো স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ডের পূর্বে কি বসে স্যার? অ্যান বসে। আমি অ্যান বসালাম। তাহলে অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেন হিমসেলফ। অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত রাখে, বিরত রাখা। একজন সৎ লোক নিজেকে বিরত রাখে ফ্রম করাপশন, দুর্নীতি থেকে। একজন সৎ লোক নিজেকে দুর্নীতি থেকে বিরত রাখে। কথা কি বুঝতে পারছো মনু? একটু আমাদের ডান, পরে আসো। হি ডাজ নট মিক্স উইথ, সে মিশে না, উইথ সাথে, কার সাথে? ড্যাশ করাপ্ট পিপল। সে করাপ্ট পিপল বা যারা দুর্নীতিগ্রস্ত মানুষ, এই করাপ্ট মানে কি? দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত পিপল মানে হচ্ছে মানুষ, সে দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে মিশে না। এখন স্যার এখানে আমি কি দিব? দেখো এখানে হবে স্যার আমাদের ক্রস। স্যার কেন ক্রস হবে ভালো করে বুঝো। এখন এখানে বলছে স্যার পিপল। এখন পিপল কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। পিপল কি আমাদের প্লুরাল। এখন একটু ভালো করে বুঝো যে প্লুরাল নাউনের পূর্বে কি আর্টিকেল বসে? না, আর্টিকেল তো সবসময় সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। আর্টিকেল সবসময় সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, কিন্তু পিপল এখানে প্লুরাল। পিপল কি? প্লুরাল। আবার যদি কোনো নির্দিষ্ট দেশের পিপল হইতো তখন আবার দেওয়া হইতো। বোঝা গেছে? নর্মালি পিপলের পূর্বে আর্টিকেল বসবে না, কিন্তু যদি কোনো নির্দিষ্ট দেশের পিপল হয়, নির্দিষ্ট জায়গার পিপল হয়, তখন আবার পিপলের পূর্বে আর্টিকেল বসবে। ওইটা আমি আর আসতেছি। কিন্তু এটা তো জাস্ট আমার কি বলতেছে, নর্মাল যে কোনো পিপলকে বোঝাচ্ছে। তাই এখানে কি বসবে স্যার? ক্রস। কেন স্যার? কারণ পিপলটা হচ্ছে প্লুরাল। প্লুরাল কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এইবার আসো, এখন একটা ব্যাপার তোমাকে ক্লিয়ার করে দিই। তোমার মনে হইতে পারে স্যার আপনারা বলছিলেন ম্যান এবং উইমেনের পূর্বে, যারা বেসিক ক্লাস করছো এটা কনফিউজ হইতে পারে। আপনি বলছিলেন ম্যান এবং উইমেন, ম্যান এবং উইমেনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে। কখন এটা? তখন যখন ম্যান এবং উইমেন কোনো জাতিকে রিপ্রেজেন্ট করবে। এই ম্যান যদি, এই মানুষ যদি, এই ম্যান ওটা যদি মানুষ জাতিকে রিপ্রেজেন্ট করে, সকল মানুষ জাতিকে,
এই উইমেন ওয়ার্ডটা যদি যদি নারী জাতিকে রিপ্রেজেন্ট করে তখন তাদের পূর্বে কি বসে, ক্রস বসবে। কিন্তু এই ম্যান ওয়ার্ডটা যদি একটা মানুষকে রিপ্রেজেন্ট করে, বুঝা গেছে, ওমেন ওয়ার্ডটা যদি শুধু একটা মানুষকে রিপ্রেজেন্ট করে, একটা মানুষকে রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু তার পূর্বে আবার এ বসতে পারে। যদি তারা জাতিকে রিপ্রেজেন্ট করে, মানুষ জাতিকে রিপ্রেজেন্ট করে, নারী জাতিকে রিপ্রেজেন্ট করে, মানে ম্যান এবং উইমেন যখন কোনো জাতিকে নির্দেশ করবে তখন তাদের পূর্বে ক্রস। আর যদি একটা উইমেন একটা ম্যান এরকম বোঝায় তখন তার পূর্বে এ বসতে পারে। যাই হোক, তারপর বলতেছে হি ইজ ড্যাশ ম্যান, সে এমন একটা মানুষ হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, যে চেষ্টা করে আনন্দ পেতে, প্লেজার মানে কি আনন্দ, ফ্রম থেকে, কোত্থেকে, গুড ডিডস, এই ডিডস মানে হচ্ছে ভালো কাজ, গুড ডিডস মানে কি ভালো কৃতকর্ম বা কাজ, এখানে ডিডস মানে হচ্ছে কৃতকর্ম, কৃতকর্ম, বোঝা গেছে। হি ইজ আ ম্যান, সে এমন একটা লোক, এখানে কি বলছে, হি ইজ এ ম্যান দিলে হবে। আবার অনেকেই বলতে পারো স্যার আপনারা বলছেন যে কোন একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে হু ট্রাইস টু গেট প্লেজার, এই হু ট্রাইস টু গেট প্লেজার কার সম্পর্কে বলতেছে, ম্যান সম্পর্কে বলতেছে। যখন একটা, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি, যে ক্লজ তার পূর্বের নাউন সম্পর্কে বলে। এখানে হু ট্রাইস কার সম্পর্কে বলতেছে, ম্যান সম্পর্কে বলতেছে না, হি ইজ ম্যান হু ট্রাইস, যে চেষ্টা করে। তো যে চেষ্টা করে কার সম্পর্কে বলতেছে, ম্যান সম্পর্কে বলতেছে। তো যখন দেখবা যে পরে একটা অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে, যে ক্লজটা পূর্বের নাউন সম্পর্কে বলে, তখন এই নাউনটা নির্দিষ্ট হয়ে যায়, তখন আমি কি করতে পারি, এখানে দা দিতে পারি। হি ইজ দ্য ম্যান, এটাও কারেক্ট, আবার হি ইজ দ্য ম্যান, সে এমন একটা লোক, তাও হবে, কোনো সমস্যা নেই, দুইটা কারেক্ট। হু ট্রাইস টু গেট প্লেজার, যে আনন্দ পাওয়ার চেষ্টা করে, গেট মানে হচ্ছে পাওয়া, যে আনন্দ পাওয়ার চেষ্টা করে, ফ্রম গুড ডিডস, ভালো কাজকর্ম থেকে। অর্থাৎ একজন সৎ লোক আনন্দ পায়, কিসে আনন্দ পায়, ভালো কাজ কাজ করার মাধ্যমে সে আনন্দ পায়। এতটুকু আমাদের ডান। এবার আসো, ড্যাশ গ্রিড ফর ওয়েলথ, এই দেখো সম্পদের জন্য যে কি লোভ, এই যে গ্রিড, গ্রিড আমাদের কি নাউন, গ্রিড আমাদের, গ্রিড মানে লোভ, এই যে পাইছিলাম না, গ্রিড আমাদের কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, লোভ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বা আনকাউন্টেবল নাউন বলতে পারো, পূর্বে কি বসে স্যার, ক্রস বসে, যে ক্রস বসালাম। তো গ্রিড ফর ওয়েলথ, সম্পত্তির জন্য লোভ, ডাজ নট টাচ হিম, তাকে কি করে না বলতো, স্পর্শ করে না। পিপল শুড ফলো দ্য পথ অফ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি। এখন বলতেছে পিপল, এই দেখো পিপল, মানুষকে, মানুষের উচিত, শুড মানে উচিত, ফলো করা, কাদের ফলো করা, দ্য পথ, দ্য পথ অফ, পথ মানে হচ্ছে রাস্তা বা পথ, যে মানুষের উচিত ফলো করা, অনুসরণ করা, কাদের রাস্তা বা পথ অনুসরণ করা, অনেস্ট পিপলদের। এখন তুমি বলবা স্যার দেখেন, এই যে পিপল আপনি বলছিলেন, পিপল হচ্ছে প্লুরাল নাউন, তার পূর্বে কিনা আর্টিকেল বসে না, ফাইন, আমি তো বুঝছি পিপল প্লুরাল নাউন, তার পূর্বে আর্টিকেল বসে না, বুঝতে পারতেছেন, এই দেখেন যে পিপল, এই পিপলটা প্লুরাল নাউন না, তার পূর্বে কোনো আর্টিকেল দিছে, এখানে ভালো করে বুঝেন, পিপল তো প্লুরাল নাউন, তার পূর্বে আর্টিকেল দিছে, দেয় নাই, ক্রস, মানে এখানে কোনো আর্টিকেল হয় নাই। এই যেখানে পিপলটা প্লুরাল নাউন, তার পূর্বে আর্টিকেল হয় নাই, ক্রস, কিন্তু এইখানে কিন্তু পিপলের পূর্বে এখানে দা বসবে। কেন দা বসবে, কারণ বুঝেন, যে যদি ইন জেনারেল অর্থ হয়, পিপল বলতে আমি নর্মাল সকল মানুষকে বোঝাচ্ছি, মানুষ, জনগণ, ইন জেনারেল, কোনো নির্দিষ্ট প্লেসের না, কোনো নির্দিষ্ট জায়গার মানুষের কথা বলতেছি না, আমি পৃথিবীর সকল মানুষ, ইন জেনারেল পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছি, তখন কিন্তু পিপলের পূর্বে কি ক্রস বসবে, পিপলের পূর্বে আর্টিকেল বসবে না। এই যে পিপল শুড ফলো, মানুষের উচিত ফলো করা, কোন মানুষের উচিত ফলো করা, এটা কোনো নির্দিষ্ট জায়গার মানুষ নাকি পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে, এই যে পিপল দ্বারা, এই পিপল দ্বারা পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে, সুতরাং তার পূর্বে আর্টিকেল হয় নাই। কিন্তু এখানে বলছে, এখানে শুধু পৃথিবীর সকল মানুষের কথা বলছে নাকি অনেস্ট মানুষের কথা বলতেছে বলেন তো, অনেস্ট পিপল, আবার বলে দিছে অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, কোন জায়গার, সমাজের অনেস্ট পিপল, তার মানে এটা ইন জেনারেল যে কোনো সাধারণ পিপল না, ইন জেনারেল এখানে সমাজের পিপলের কথা বলছে, সমাজের জনগণ। ওই যে বলছিলাম মনে আছে, নাউন অফ নাউন, একটা সূত্র শিখেছিলাম, নাউন অফ নাউন থাকলে পূর্বে দা হয়, মনে আছে তোমাদের, নাউন অফ নাউন থাকলে পূর্বে কি হয়, দা হয়, এই যে নাউন অফ নাউন আছে পূর্বে আমাদের দা, তাহলে কি বলছে পুরোটা দাঁড়ায়, পিপল শুড ফলো দ্য পাথ অফ দ্য অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, মানুষের উচিত সমাজে যারা সৎ লোক আছে তাদের ফলো করা। ঢুকছে একদম ক্লিয়ার, আমি একটু ডিটেলসে পরে আমি জানি, সমস্যা নাই, একটু কষ্ট করে পড়ো,
করলে তোমারই লাভ। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কুমিল্লা বোর্ড আমাদের 2019 এর কোশ্চেন ডান। নেক্সট দেখি কোন বোর্ডটা আছে। ওকে ফাইন। ওইখানে কিন্তু আমার অ্যান্সারও দেওয়া আছে, তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারো আমাদের প্রত্যেক স্লাইডের শেষে। এই স্লাইডটা কোথায় পেয়ে যাবা? আমাদের অবশ্যই বিডি এডুকেটরস ওয়েবসাইটে পেয়ে যাবা, ঠিক আছে? এইবার আসো, তোমরা যে কাজটা করবা, আমি তো কোশ্চেন সলভ করে দিচ্ছি, তুমি আগে নিজে নিজে ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করে দেখবা। আমার তো প্রত্যেকটা স্লাইডের পরে কিন্তু আবার কোশ্চেন আনসার দেওয়া, যেমন এটার নিচে এই যে অ্যান্সারও দেওয়া আছে, কথাই বোঝা গেছে? তো আগে নিজে করবা, নিজে করে তারপরে অ্যান্সার মিলাবা, অ্যান্সার মিলিয়ে দেখবা তোমারটা কটা হচ্ছে, বুঝতে পারছো? তুমি দেখবা তোমার কয়টা অ্যান্সার হয়। এরপর তুমি কি করবা, যে কটা অ্যান্সার হোক সমস্যা নাই, যদি দেখো বেশি অ্যান্সার ভুল হইতেছে তখন তুমি আমার ক্লাসটা দেখবা, যে কেন তোমারটা ভুল হইলো, তুমি আমার ক্লাস দেখে বুঝে 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 পুরোটা সলভ করবা। আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা এবার 2 নাম্বার কোশ্চেন দেখো, বলছে চাইল্ডহুড অর বয়হুড, শৈশবকাল অর কৈশোরকাল ইজ হলো ড্যাশ ম্যানস ফরমেটিভ পিরিয়ড। বুঝতে পারতেছি, শৈশবকাল এবং কৈশোরকাল হলো মানুষের গঠনের সময়। ফরমেটিভ মানে কি? গঠন, মানুষের জীবন যে গঠন হয়, এই মানুষের জীবনের গঠনকাল হচ্ছে শৈশবকাল এবং কিশোরকাল। মানুষের জীবনের গঠনকাল, ফরমেটিভ পিরিয়ড মানে হচ্ছে গঠনকাল। মানুষের জীবনের গঠনকাল হচ্ছে শৈশবকাল এবং কিশোরকাল। তাহলে এখানে কি বলবো স্যার? শৈশবকাল এবং কিশোরকাল হলো একটা মানুষের জীবনের গঠনকাল, এ ম্যানস, একটা মানুষের। তাহলে এই ম্যান দ্বারা কিন্তু জাতিকে বোঝায় নেই, একটা মানুষকে বুঝাইছে, বুঝা গেছে? এ ম্যানস ফরমেটিভ পিরিয়ড। আচ্ছা পানি একটু বুঝলাম আমরা। এবার আসো, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে ড্যাশ চাইল্ড, এই সময়ে, এবার বলেন তো, আমি বলি না এই সময়ে চাইল্ড বা বাচ্চা, বলতে পারি না একটা বাচ্চা, এই সময়ে একটা বাচ্চা রিসিভ বা গ্রহণ করে, তাহলে কি হবে স্যার? আ চাইল্ড। আ কেন বসলো স্যার? কারণ এখানে কি স্যার আছে, এই যে আপনি লিখবেন চাইল্ড। এইবার এন নিয়ে যদি প্রবলেম হয়, আপনি বাংলা লিখে ফেলেন, যে চাইল্ড থেকে বাংলায় যাবে, আমি চাইল্ডের বাংলা লিখলাম চাইল্ড। তারপরে দেখবেন প্রথম লেটারটা কি আছে? চ আছে। চ আমাদের কি সাউন্ড? চকে আমাদের স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি পূর্বে এ বসে, আর যদি প্রথমটা স্বরধ্বনি হইতো তার পূর্বে এন বসাতাম। বলছে এই সময়কালে, ডিউরিং দিস পিরিয়ড মানে এই শিশু শৈশবকাল এবং কৈশোরকাল, এই সময়কালে এ চাইল্ড, একটা বাচ্চা রিসিভ করে, একটা শিশু রিসিভ করে, কি রিসিভ করে? ট্রেনিং, প্রশিক্ষণ রিসিভ করে ফ্রম ইটস মাদার, তার মা থেকে। এই সময়কালে যে কোনো শিশু বা বাচ্চা তার মা থেকে সে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে, রিসিভ করে। এটুকু আমরা বুঝলাম। তারপর কি বলতেছে? ড্যাশ মাদার টেন্ডার হার্ট। দেখো আমি এখানে স্যার কেন এ বসাইলাম, এখানে কেন বসাইলাম? বললাম না কোন একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হলে এ হয়। তোমাদের কোশ্চেন থাকতে পারে স্যার কেন এখানে আমার এ বসাবো, কেন দা বসাতে পারবো না? তুই বলতে পারো স্যার এখানে আমি এ কেন বসাবো, দা কেন বসাতে পারবো না? আমি একটা নিয়ম শিখেছিলাম, যখন একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হয়, তার পূর্বে এ বা এন বসে। এই যে ম্যান সম্পর্কে ফার্স্ট টাইম বলা হইতেছে, তার পূর্বে এ বসছে। চাইল্ড সম্পর্কে এই প্যাসেজে ফার্স্ট টাইম বলা হইতেছে, তার পূর্বে এ বসছে। আবার দেখো এই যে মাদার্স টেন্ডার হার্ট, এই মাদার্স এর হার্ট সম্পর্কে ফার্স্ট টাইম বলা হইতেছে, তখন কি বলবে? এ বলবে। এ মাদার্স টেন্ডার হার্ট, একটা মায়ের কোমল যে হৃদয়, অলওয়েজ লুকস মানে খুঁজে বেড়ায়, একটা মায়ের কোমল হৃদয় সবসময় খুঁজে বেড়ায়, কি খুঁজে বেড়ায়? টু ড্যাশ ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ ড্যাশ চাইল্ড। টু এর পরে ড্যাশ দিছে, এই ড্যাশের মধ্যে কি হবে? আচ্ছা এখন ড্যাশের মধ্যে কি হবে আমি একটু সহজ করে শেখাই। দেখো আমি একটা রুলস দিছিলাম না একটু আগে, নাউন অফ নাউন, মনে আছে? আমি আবার বলি, এই রুলসটা বারবার আসবে, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, দা প্লাস নাউন অফ নাউন। এই যে যখন তুমি নাউন অফ নাউন পাইবা তখন কি বসবে স্যার? দা বসবে। নাউন অফ নাউন পেলে তখন কি বসবে স্যার? দা বসবে। এখন দেখো এই যে ডি এর অপশন, এখানে গ্যাপ আছে, গ্যাপের পরে কি বলছে? ওয়েলবিং অ্যান্ড ওয়েলফেয়ার। এই যে এটুকু হচ্ছে আমাদের পুরোটা একটা নাউন, এটা নাউন ফ্রেজ আর কি। ওয়েলফেয়ার নাউন না, ওয়েলবিংও নাউন না, এটা হচ্ছে আমাদের নাউন। পুরোটাকে আমরা একটা নাউন ফ্রেজ বলি, আমি ধরলাম এটা একটা নাউন। তারপর আমি অফ পাইছি, নাউন পাইছি, অফ না পাইছি, তারপর গ্যাপের পরে দেখো আবার আরেকটা কি নাউন আছে, তাহলে নাউন অফ নাউন পাইলাম কিনা? তো নাউন অফ নাউন পেলে আমরা এখানে কি জানি বসাবো? দা বসাবো।
সহজ না, কঠিন কিছু? তাহলে একটা মায়ের টেন্ডার হার্ট, নরম হৃদয় সবসময় খুঁজে কি খুঁজে? টু দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং। ওয়েলফেয়ার মানে কল্যাণ, ওয়েলবিং মানে হচ্ছে ভালো কিছু বা কল্যাণ। অফ ড্যাশ চাইল্ড, অফ কি চাইল্ড বলো তো? অফ, আচ্ছা এই চাইল্ড সম্পর্কে ফার্স্ট টাইম বলা হইতেছে না সেকেন্ড টাইম বলা হইতেছে? সেকেন্ড টাইম বলা হইতেছে। দেখো এই যে চাইল্ড সম্পর্কে এখানে আমি ফার্স্ট টাইম বলছিলাম, আমার নিয়ম মনে আছে যে নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বললে এ বা এন বসে, আর এই নাউন সম্পর্কে যখন আমি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম বলবো তখন ওই নাউনের পূর্বে দা বসে। এই চাইল্ড সম্পর্কে আবার বলা হইতেছে, সুতরাং এখানে চলে আসবে দা, অফ দ্য চাইল্ড। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে আমাদের। আর নাউন অফ নাউনের পূর্বে দা বসছি, এতটুকু আমাদের দান। ইফ ডিউরিং দিস পিরিয়ড, যদি এই সময়ে ড্যাশ মাদার ট্রাইস, এবার এখানে কি হবে স্যার? এখন অনেকেই বলবা স্যার মাদার সম্পর্কে তো আগেও বলা হয়েছে, এখন তো মাদার সম্পর্কে আবার বলা হইতেছে, তখন এখানে কি আমি দা মাদার দেব? দেখো এই সেন্টেন্সে মাদার সম্পর্কে কিন্তু মানে এই একদম সাবজেক্ট হিসেবে মাদার সম্পর্কে এই ফার্স্ট টাইম বলা হইলো। আগের যে সেন্টেন্স গুলাতে ধরো এই যে সি নাম্বার কিন্তু মাদার সম্পর্কে বলা হয় নাই, বলতেছে ড্যাশ মাদার্স টেন্ডার হার্ট, মায়ের নরম হৃদয়। তাহলে এখানে মূলত মূল নাউনটা কোনটা? মাদার্স কিন্তু এখানে মেন নাউন না, টেন্ডার মেন নাউন না, মেন নাউনটা হচ্ছে এখানে হার্ট, মায়ের নরম হৃদয়। একটা মায়ের নরম হৃদয়, এ মাদার্স টেন্ডার হার্ট, তার মানে হার্টটা হচ্ছে এখানে মেন নাউন, এই মূলত এই হার্ট সম্পর্কে বলতেছে। কিন্তু তার মানে এখানে কোথাও মাদারকে কি করে নাই, সাবজেক্ট হিসেবে ইউজ করে নাই, বা মাদার সম্পর্কে প্রথমে বলা হয় নাই, এই ফার্স্ট টাইম মাদার সম্পর্কে বলা হইতেছে। তো নাউন সম্পর্কে যদি ফার্স্ট টাইম বলা হয় তখন এখানে কি বলবে স্যার? এ। এখন কেউ যদি বলো স্যার দা দিতে চাও, এখানে কেউ যদি বল স্যার আমার দা দিতে মন চাইতেছে জোর করে, এখানে দাও কারেক্ট, দাও কারেক্ট, কোনো সমস্যা নেই, তবে এইটা দিলেই ভালো। এই সময়ে মানে এই যে একটা শিশুর শৈশবকাল এবং কৈশোরকাল, এই সময়ের কথা বলতেছে। ইফ ডিউরিং দিস পিরিয়ড, যদি এই সময়ে এ মাদার, একটা মা, ট্রাইস চেষ্টা করে, টু ব্রিং ড্যাশ চাইল্ড আপ, এ টু ব্রিং চাইল্ড আপ মানে একটা বাচ্চাকে বড় করার চেষ্টা করে। এখন এই চাইল্ড সম্পর্কে আবার বলা হইতেছে কিনা দেখো তো। এই চাইল্ড সম্পর্কে ফার্স্ট টাইম বলছিলাম এ বা এন, এই সেকেন্ড টাইম বলছিলাম দা, আবার থার্ড টাইম বলা হইতেছে, এখানে কি বসবে? দা। মানে চাইল্ড সম্পর্কে যতবার বলবো ততবার আমি দা ইউজ করবো, বুঝছো? দেখো তাহলে ডিউরিং দিস পিরিয়ড, এই পিরিয়ডে, ইফ ডিউরিং দিস পিরিয়ড যদি এই সময়ে এ মাদার্স ট্রাইস, একটা মা চেষ্টা করে, টু ব্রিং দ্য চাইল্ড আপ, এই একটা বাচ্চাকে কি করার, বড় করার, কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার ড্যাশ বেস্ট, আচ্ছা অ্যাকর্ডিং টু হার ড্যাশ। এবার এইচ নাম্বারে আসো। এইচ নাম্বার কি বলছে বলতো? এইচ নাম্বারে আমার গ্যাপের আগে আছে হার, এই যে গ্যাপের আগে কি আছে? হার, তারপর এখানে গ্যাপ দিছে, তারপর এখানে কি দিছে? বেস্ট আইডিয়াস নাউন দিছে। এখন একটু আগে শিখেছিলাম, গত কোশ্চেন সলভ করতে শিখেছিলাম যে হারটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, তারপর যদি গ্যাপ থাকে, তারপর যদি নাউন থাকে, তখন মাঝখানে আমাদের ক্রস দিতে হয়। শিখেছিলাম না? মনে আছে তো নাকি? আমি দেখাই দিই। এই জি ডিটারমিনার বা পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন, মাঝখানে গ্যাপ আছে, তারপর নাউন আছে, তখন মাঝখানে আমি কি দিব বলো তো? ক্রস দিব। ঠিক এইটাই, হার আছে, গ্যাপ আছে, তারপর নাউন আছে, মাঝখানে আমি ক্রস দিয়ে দিছি। আচ্ছা, তারপর কি বলতেছে? ড্যাশ চাইল্ড, আবার কি হবে? দ্য চাইল্ড, আবার দ্য চাইল্ড, কারণ চাইল্ড সম্পর্কে আবার বলা হইতেছে। ইজ শিওর টু গ্রো, মানে একটা চাইল্ড নিশ্চয়ই কি হবে? বেড়ে উঠবে, উইথ ইটস সুপ্রিয়র্স, তার বড়দের সঙ্গে, পেরেন্টস পিতামাতার সঙ্গে, অ্যান্ড টিচার্স শিক্ষকদের সঙ্গে, অ্যান্ড লাভ এবং ভালোবাসবে, ড্যাশ অল এবং সে সবাইকে ভালোবাসবে, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, অর্থাৎ জাতি বর্ণ এবং জাতি বর্ণ নির্বিশেষে, এক কথায় জাতি বর্ণ নির্বিশেষে একটা বাচ্চা সবাইকে ভালোবাসতে শিখবে। এখন দেখো এই গ্যাপে আমি কি দিব স্যার? লাভ দা অল, এখানে কি দা অল? দেখো মুখে মুখে দা চলে আসবে। এখন ভালো বুঝো, এই যে অল, এই অল দ্বারা কি বোঝাচ্ছে বলতো? ইন জেনারেল সকল মানুষকে বুঝাইছে, মানে একটা বাচ্চাকে যদি প্রপারলি ছোটবেলা থেকে বড় করা যায়, সে সকল মানুষকে ভালোবাসবে। তো অল তো আমাদের প্লুরাল, অল আমাদের প্লুরাল না? আবার অলের পরে কি কোনো নাউন আছে? অলের পরে কোনো নাউন নাই। তো অলের পরে যদি নাউন না থাকে,
অল দ্বারা যখন আমি সকল মানুষকে বোঝাচ্ছি, সবাইকে বোঝাচ্ছি, অল দ্বারা কি স্যার, দেখো এই যে অল ওয়ার্ডটা দ্বারা, এই অল ওয়ার্ডটা দ্বারা যদি আমি সকল মানুষকে বোঝাই, সবাইকে বোঝাই, সবাই, সকলকে বুঝাই, সকলকে বা সবাইকে বোঝাই, এবং তারপরে তো একটা নাউন থাকার কথা, অল, যেমন অল পিপল বললে আমরা অল পিপল, এই নাউনটা যদি না থাকে, নাউনটা যদি না থাকে তখন অলের পূর্বে আমাদের ক্রস থাকবে। অলের পরে কোনো নাউন নাই, তখন অলের পূর্বে আমি ক্রস দিব, ঠিক আছে? কেন? কারণ অল তো প্লুরাল, প্লুরাল প্লুরাল কোনো কিছুর পূর্বে তো আর্টিকেল বসে না, তাই না? তাই এখানে অলের পূর্বে কি বসবে স্যার? ক্রস বসবে। অ্যান্ড লাভ অল, সবাইকে ভালোবাসবে, ইররেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসবে। আশা করি এই কোশ্চেনটা বোঝা গেছে। দিনাজপুর বোর্ড, এটা কোন বোর্ডে আসছে বলো তো? দিনাজপুর বোর্ড 2019 কোশ্চেনটা সলভ করে দিলাম। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে ফাইন, ওকে তারপরে আসি, তারপরে আসি, তারপরে আসি 3 নাম্বার কোশ্চেন। আমাদের মোটামুটি সব হয়েছে নাকি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার মিলে নিও। তারপর হচ্ছে 3 নাম্বার, দেখো 3 নাম্বার কি বলছে? ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। বাংলাদেশের যে পার্লামেন্ট হাউস বা সংসদ ভবন আছে, পার্লামেন্ট হাউস কি বলতো? সংসদ ভবন। সবাই তো সংসদ ভবন চিনো, চিনো না বলো তো? সংসদ ভবন। আমি আর্টিকেল রুলসে পড়াইছিলাম যে বিখ্যাত কোনো বিল্ডিং, বিখ্যাত কোনো বিল্ডিং, এটা হোক তাজমহল, হোক কার্জন হল, হোক বাংলাদেশের সংসদ ভবন, আমি বেসিক রুলসে পড়াইছিলাম এই ওয়ার্ডটা একদম স্পেসিফিকলি সংসদ ভবনের কথা বলছিলাম, পার্লামেন্ট হাউসের কথা বলছিলাম। বিখ্যাত কোনো বিল্ডিং এর পূর্বে কি বসবে স্যার? দা বসে। বিখ্যাত কোনো বিল্ডিং এর পূর্বে কি দা বসে। আবার মানে এই নিয়মে তুমি এখানে দা বসাতে পারো। আবার এখানে আরেকটা স্ট্রাকচার মিলে যায়, মনে আছে? নাউন অফ নাউন, এই পার্লামেন্ট হাউস হচ্ছে আমাদের নাউন, তারপরে অফ আছে, তারপরে বাংলাদেশ আবার নাউন, মনে আছে? নাউন অফ নাউন থাকলে তার পূর্বে দা হয়, নাউন অফ নাউন থাকলে প্রথম নাউনের পূর্বে কি হবে? দা হয়। তাহলে দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের যে পার্লামেন্ট হাউস বা সংসদ ভবন আছে, ইজ ড্যাশ এক্সিকিউটলি এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। যে বলছে বাংলাদেশের পার্লামেন্ট হাউস হলো এক্সকুইজিটলি, চমৎকার ভাবে ডিজাইন করা একটা বিল্ডিং, একটা বিল্ডিং, তাই না? বাংলাদেশের পার্লামেন্ট হচ্ছে একটা ভবন, তাহলে আমরা কি বলবো? যে একটা ভবন। কি বসাবো বলো তো? এ বা এন বসাবো। আচ্ছা এখন এখানে কি আছে বলতো? এক্সকুইজিটলি, এখানে কি সাউন্ড আছে স্যার? এক্স সাউন্ড আছে, যে এক্সকুইজিটলি। তো প্রথমে আমাদের এক্স বানানে এ আসে না বলতো? এ, এই সাউন্ড আমাদের কি সাউন্ড? ভাওয়াল সাউন্ড বা স্বরধ্বনি। ভাওয়াল সাউন্ড বা স্বরধ্বনির পূর্বে কি বসে স্যার? এন বসে। কতবার বলছি, আবারবার বলতেছি, এক্সকুইজিটলি বানানে এ আসে, এটা কি ভাওয়াল বা স্বরধ্বনি। তো ভাওয়াল বা স্বরধ্বনির পূর্বে কি বসে? এন বসে, আমি এন বসেছি। তো বাংলাদেশের পার্লামেন্ট ভবন হচ্ছে একটা, এই যে একটা বুঝাতে এ এন বসে, একটা চমৎকার ডিজাইন করা বিল্ডিং। আচ্ছা ফাইন, বুঝলাম। ইনফ্যাক্ট, এমনকি, ইনফ্যাক্ট মানে কি বলতো? এমনকি, এমনকি ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন সাইজ, এটা হচ্ছে মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। বলতেছে এমনকি এটা হলো একটা বিস্ময়, ইট ইজ বিশ্ব। এখন দেখো যে ওয়ান্ডার, তোমাদের মনে আছে কিনা? এটা কি বলুন তো? ওয়ান্ডার, ওয়ান্ডার। এখন শব্দের শুরুতে যদি ওয়া সাউন্ড হয়, তোমাদের মনে আছে কিনা? আমি শিখেছিলাম শব্দের শুরুতে যদি ওয়া বা ইউ সাউন্ড হয়, শব্দের শুরুতে যদি ওয়া বা ইউ সাউন্ড হয়, তখন এখানে কি হয় স্যার? এ বা কি এ বসে। শব্দের শুরুতে যদি ওয়া বা ইউ সাউন্ড হয় তখন কি বসে? এ। তাহলে কি হবে? ইনফ্যাক্ট এটা হলো একটা বিস্ময়। কিসের বিস্ময়? মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, আধুনিক স্থাপত্য এবং কলাকৌশলের একটা বিস্ময়। আধুনিক স্ট্রাকচার এবং আর্কিটেকচার এবং টেকনোলজির একটা ওয়ান্ডার, বিস্ময়। ফাইন, এটুক তো আমাদের ডান, বুঝলাম। তারপর কি বলছে? ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট। এবার গ্যাপের পরে লার্জেস্ট আছে, এটা তো পার ভাই। লার্জেস্ট কি? আমাদের সুপারলেটিভ ডিগ্রি। লার্জেস্ট কি? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। লার্জেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। তো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে জানে স্যার? দা বসে। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি কেমনে বুঝবো স্যার? এই যে লাস্টে ইএসটি আছে, দেখো ইএসটি, লার্জেস্ট, লাস্টে ইএসটি আছে না? লার্জ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে যখন ইএসটি থাকে তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, আর সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে। তাহলে কি হবে স্যার? ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার। স্পেকটেকুলার মানে কি? মানে দেখতে অনেক সুন্দর আর কি, চোখ জুড়িয়ে যায়, চোখ জুড়ে যায় এমন কিছু।
স্পেকটাকুলার মানে চোখ জোড়ানো, পার্লামেন্ট বিল্ডিং, সংসদ ভবন, ইন ড্যাশ ওয়ার্ল্ড, এটা একটা ফ্রেজ মনে রাখবা, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, এই ফ্রেজটা মনে রাখবা, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, মনে থাকবে। ওই যে কিছু ফ্রেজ মুস্ত করছিলাম, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন, হ্যাঁ এরকম আর কি, ইন দ্য ওয়ার্ল্ড মনে রাখবা, পুরা বিশ্বে, ইন দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্বে, একটু আমাদের ডান। তারপরে আসে কি বলছে, বলছে ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, বলতেছে এটা হলো একটা হাইলি ব্যয়বহুল বিল্ডিং। তাহলে আমি কি দিব স্যার, এটা এটা হলো একটা হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তাহলে ইট ইজ কি হবে স্যার, এই যে হাইলি, দেখো হাইলি, হাইলি প্রথমে কি আছে, হ সাউন্ড আসে, হ তো আমাদের ভাওয়াল না কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, ব্যঞ্জন ধ্বনি কনসোনেন্ট সাউন্ড, তারপরে কি বসবে, এ বসবে। তো ইট ইজ এ হাইলি, এটা একটা উচ্চ মানের ব্যয়বহুল একটা বিল্ডিং, ফাইন কমা দিয়েছে, তারপর কি বলছে, ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস, এবার বলছে ড্যাশ দিছে, তারপর হচ্ছে মেইনটেনেন্স কস্ট, মেইনটেনেন্স কস্ট বুঝছো, মানে এটা মেইনটেইন করতে যেই ব্যয় হয়, এটাকে বলা হয় রক্ষণাবেক্ষণ ব্যয়, সরি রক্ষণাবেক্ষণ ব্যয়। পার্লামেন্টকে রক্ষণাবেক্ষণ করতে হলে অনেক টাকা ব্যয় হয়, এটা কথা বলতেছে। তাহলে মেইনটেনেন্স কস্ট, তারপর হচ্ছে অফ, তারপর দেখো তো আবার পার্লামেন্ট হাউস, দেখো তো কোন রুলসটা পড়ে যায়, ওই যে নাউন অফ নাউন মনে আছে, এই যেটা হচ্ছে নাউন অফ, তারপর আবার নাউন। তো নাউন অফ নাউন থাকলে তখন জানি কি হয়, প্রথম নাউনের পূর্বে দেওয়া হয়, ঠিক আছে, এখানে মনে হয় ফুল স্টপ হতে পারে তখন। আচ্ছা এখানে যদি ফুল স্টপ থাকে তখন কিন্তু এই টিটা ক্যাপিটাল হয়ে যাবে, মেবি ফুল স্টপ, এখানে মনে হয় মেবি একটা ফুল স্টপ হবে, এখানে মেবি একটা ফুল স্টপ হবে, তখন দাটা ক্যাপিটাল হয়ে যাবে টিটা। তাহলে দ্য মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট, বলছে পার্লামেন্টের মেইনটেনেন্স কস্ট হলো প্রায় 50 মিলিয়ন টাকা পার ইয়ার, প্রতি বছরে 50 মিলিয়ন খরচ যায়। বাপরে বাপ, বুঝতে পারতেছো 50 মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন 10 লাখ, তাহলে 10 মিলিয়ন হচ্ছে 1 কোটি, 50 মিলিয়ন হচ্ছে 5 কোটি, নাকি নাকি 50 কোটি, না না 5 কোটি, ঠিক আছে। আসা যাক, তারপর দেখো আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে কি, আর্কিটেক্ট কি, যে কোনো কিছু নির্মাতার এক কথায়, যে কোনো কিছু বিল্ডিং টিল্ডিং বানায় এগুলো আর কি। আচ্ছা একজন আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুইস আই খান, যার নাম হচ্ছে কি বলতো, লুইস আই খান বা কান, লুইস আই কান। এখন লুইস আই কান তো আমাদের প্রপার নাউন, লুইস আই কান কানটা কি নাউন বলতো, প্রপার নাউন। লুইস আই কান হচ্ছে কি প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে ক্রস বসে, বসাই দিলাম ক্রস। তাহলে বলতেছে আমেরিকান আর্কিটেক্ট যার নাম হচ্ছে লুইস আই কান, তার পূর্বে ক্রস বসবে, ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং, এই বিল্ডিংটা ডিজাইন করছে। এইবার আই নাম্বারে গ্যাপ দিছে, দেখো এখন দেখো আমি একটু বুঝাই দিই, এই যে গ্যাপ, গ্যাপে কোন আর্টিকেল বসবে, গ্যাপের পরে দেওয়া আছে বিল্ডিং, বিল্ডিং হচ্ছে নাউন। আবার দেখো গ্যাপের পূর্বে দেওয়া আছে দিস, এই দিস হচ্ছে ডিটারমিনার, মনে আছে দিস ডিটারমিনার লিখে দিয়েছিলাম, এটা তো ডেমনস্ট্রেটিভ, কিন্তু ডেমনস্ট্রেটিভটাও ডিটারমিনার হয়। তো দিস হচ্ছে ডিটারমিনার, ওই যে রুলস কি বলতেছে, ডিটারমিনার প্লাস গ্যাপ প্লাস নাউন থাকলে মাঝখানে ক্রস হয়, ডিটারমিনার প্লাস গ্যাপ প্লাস নাউন থাকলে মাঝখানে কি হয় স্যার, ক্রস হয়। হয়ে গেছে আমাদের ক্রস, ফাইন, এই দুটোকে আমাদের ডান। তারপর কি বলছে, এভরিডে প্রতিদিন মেনি ড্যাশ ভিজিটর, এইখানে একটা খেলা আছে স্যার, এই খেলাটা বুঝাই দেই, অনেকে এখানে আটকায় যায়, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝো, নাহলে কিন্তু আটকিয়ে যাবা স্যার, খুব ভালো করে বুঝো। দুইটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে ধরো তুমি মেনি ওয়ার্ডটা পাইলা, মেনি তো একটা ডিটারমিনার, মেনির পরে তোমাকে কি দিল, একটা গ্যাপ দিল, তারপরে তোমাকে দিল স্টুডেন্টস, ভালো করে বুঝো কি দিল স্যার, স্টুডেন্টস। আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে বুঝি, তারপর আবার তুমি পাইলা মেনি প্লাস তারপরে গ্যাপ দিল, তারপরে দিল স্টুডেন্ট, খুব ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো। দেখো কি বলছে, তুমি ধরো মেনি ডিটারমিনার পাইলা, তারপরে একটা গ্যাপ দিল, তারপরে কি দিল স্টুডেন্টস, অর্থাৎ মেনির পরে যে নাউনটা আছে এই নাউনটা কি প্লুরাল কিনা বলো তো, প্লুরাল, প্লুরাল। মেনির পরে নাউনটা যদি প্লুরাল হয় তখন এই মাঝখানে গ্যাপ ক্রস হবে। মেনি স্টুডেন্টস, এটা তো আমরা কমন ইউজ করছি, অনেক স্টুডেন্টস, তো প্লুরালই তো হবে স্বাভাবিক।
অর্থাৎ মেনির পরে যদি প্লুরাল নাউন হয় মাঝখানে ক্রস, কোনো কথা নাই। কিন্তু মেনির পরে যদি এই যে নাউনটা, এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, একক হয়, সিঙ্গুলার হয়, মেনির পরে এই যে নাউনটা আছে এই নাউনটা যদি কি হয় স্যার সিঙ্গুলার হয়, তখন কিন্তু এখানে মেনির পরে কি বসাতে হবে এ। কথা বোঝা গেছে? তাহলে রুলসটা আমরা এভাবে লিখতে পারি, মেনি প্লাস ক্রস প্লাস প্লুরাল নাউন। প্লুরাল নাউন অর্থাৎ মেনির পরে যদি প্লুরাল নাউন হয় তখন মাঝখানে তুমি কি বসাবা ক্রস, আর মেনির পরে যদি মেনি প্লাস এ হয়, কখন এ হয় যখন আমাদের কি হবে সিঙ্গুলার নাউন হয়। অর্থাৎ মেনির পরে যদি সিঙ্গুলার নাউন হয় তখন মাঝখানে কি বসাবা এ, মেনির পরে প্লুরাল নাউন মাঝখানে ক্রস, মেনির পরে সিঙ্গুলার নাউন মাঝখানে এ। এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। আচ্ছা এখন অনেকে বলবা স্যার এটা মানে কি স্যার মেনি স্টুডেন্টস আর মেনি স্টুডেন্ট, এই মেনি এ স্টুডেন্ট মানে কি? মেনি স্টুডেন্টস মানে কি অনেক স্টুডেন্টস, এই মেনি এ স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্ট। বুঝতে পারছো এখন ব্যাপারটা কেমন স্যার? স্যার জীবনও তো শুনি নাই, কেমন জানি লাগতেছে। হ্যাঁ কেমন জানি লাগতেছে কি ব্যাপারটা শোনো না, এটা তেমন একটা ইউজ হয় না, কম কম ইউজ হয়, বাট এটাও কারেক্ট, গ্রামাটিক্যাল এটাও কারেক্ট। এই যে মেনি স্টুডেন্ট দ্বারা যা বোঝায় মেনি এই স্টুডেন্ট দ্বারা তাই বোঝায়। বুঝতে পারছো? আচ্ছা কিছু করার নাই, ব্রিটিশরা ইউজ করে আমরা কি করব। আচ্ছা এবার আসো দেখো এই রুলসটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, এভরিডে প্রতিদিন। এই যে আমি মেনিটা পাইলাম, দেখছো এই যে আমি মেনি ওয়ার্ডটা পাইলাম না, পাইছি। তারপরে কি আছে স্যার, তারপর আমাদের গ্যাপ দিছে, তারপর আমাদের কি দিছে ভিজিটর পাইলাম। এখন ভিজিটর কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সিঙ্গুলার। এই ভিজিটরের সঙ্গে কি এস আছে? ভিজিটরের সঙ্গে কি এস আছে? না, ভিজিটর আমাদের সিঙ্গুলার। তো মেনির পরে সিঙ্গুলার নাউন মাঝখানে কি বসবে স্যার? ক্রস, ক্রস বসবে। তাহলে মেনি, ও সরি 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 একটু বলেছে, মেনির পরে সিঙ্গুলার নাউন মাঝখানে কি বসবে? মাঝখানে কি বসবে? এ বসবে। এ মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং, এই বিল্ডিংটা ভ্রমণ করতে আসে, ঠিক আছে, দেখতে আসে, দর্শন করতে আসে। তো আমাদের 3 নাম্বার কোশ্চেন সলভ, আজকে টোটাল 5টা কোশ্চেন আমি সলভ করবো, ঠিক আছে। আমি 4 নাম্বার কতক্ষণ হয়েছে একটু দেখি, 42 মিনিট হয়ে গেছে। কোশ্চেন সলভ করতে একটু টাইম লাগে, কিছু করার নাই। আচ্ছা উত্তরগুলো দেখে নিও, নেক্সটে আসি। নেক্সট আসি, খুব ভালো করে দেখো কি বলছে, আই হ্যাভ ড্যাশ আঙ্কেল। তাহলে আঙ্কেল সম্পর্কে আমি ফার্স্ট বলতেছি, বলছে আমার একটা আঙ্কেল আছে, বলতেছে আমার একটা আঙ্কেল আছে, আঙ্কেল সম্পর্কে ফার্স্ট টাইম বলতেছি না। নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বললে প্রথমে জানি কি বসে? এ বা এন বসে। তাহলে এটা হচ্ছে আঙ্কেল, তার প্রথমে কি সাউন্ড আসে? আ সাউন্ড আসে, আঙ্কেল। আ আ সাউন্ড হচ্ছে স্বরধ্বনি, স্বরধ্বনির পূর্বে এন বসে, স্বরধ্বনি মানে তো ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ডের পূর্বে এন বসে। তো আই হ্যাভ এন আঙ্কেল, আমার একজন আঙ্কেল আছে, হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড, যে সবে মাত্র রিটায়ার্ড নিছে। হু হ্যাজ জাস্ট, যে কেবল মাত্র সবে মাত্র রিটায়ার করছে, অবসর নিছে, ফ্রম ড্যাশ আর্মি, আর্মি থেকে। এখন মনে রাখবা যদি আর্মি থাকে মানে যদি কোনো পেশাগত সংস্থা থাকে, পেশাগত সংস্থা, পেশাগত সংস্থা বুঝো, একটু লিখে রাখতে পারো যে দা প্লাস পেশাগত সংস্থা, যেই সংস্থাটা কোন একটা পেশা বা প্রফেশনকে নির্দেশ করে, পেশাগত সংস্থা। মূলত এটা একটা সংস্থা, মূলত এটা কি একটা সংস্থা, কিন্তু এটা মূলত একটা পেশাকে নির্দেশ করে। এই পেশাগত সংস্থার পূর্বে দা বসে। তো পেশাগত সংস্থা এমন কি আছে স্যার? আর্মি হচ্ছে পেশাগত সংস্থা, যে কোনো বাহিনী। পুলিশ হচ্ছে পেশাগত সংস্থা, নেভি হচ্ছে পেশাগত সংস্থা, বোঝা গেছে? বুঝতে পারছো? আর্মি, পুলিশ, তারপর হচ্ছে নেভি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আর কি আছে? বার, হ্যাঁ, আইন, আইনের সংস্থা, আইন সংস্থা আর কি, যেগুলো বার বলে, এগুলো হচ্ছে আমাদের সংস্থা, পেশাগত সংস্থা। পেশাগত সংস্থার পূর্বে কি বসে? দা বসে। পেশাগত সংস্থার পূর্বে কি বসে? দা বসে। এই কারণে আমি আর্মির পূর্বে কি বসাবো? দা বসাবো। বুঝতে পারছো? আর্মির পূর্বে কি বসাবো বলো তো? দা বসাবো। তাহলে আই হ্যাভ এন আঙ্কেল, আমার একটা আঙ্কেল আছে, হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি, যে কেবল সবে মাত্র আর্মি থেকে রিটায়ার্ড নিছে। হি ইউজ টু বি, মানে তিনি ছিলেন, তিনি কি ছিলেন? ড্যাশ এবিআই এজেন্ট। এফবিআই লিখলে ভালো হইতো, কিন্তু এফবিআই কেন লেখে নাই? কারণ তখন তো আবার ইউএসএ চলে যাবে। তো বুঝতে পারছো? যাই হোক, এই কারণে এবিআই লেখছে, যে তিনি ছিলেন একজন এবিআই এজেন্ট।
তাহলে এ বি এর পূর্বে কি হবে স্যার? এই যে দেখো এ বি আই, আমি বললাম না তুমি কি করবা, একটু বাংলা লিখে ফেলো। এখানে কি এ বসবে না এন বসবে? দেখো এ বি আই, এ বি আই লেখলে প্রথমে আমাদের কি আসে? এ সাউন্ড আসে। এবিআই এজেন্ট না, তো প্রথমে আমাদের কি সাউন্ড আসে? এ আসে। এ সাউন্ডটার মধ্যে স্বরধ্বনি ভাওয়াল সাউন্ড, তার পূর্বে এন বসবে। তাহলে হি ইউজ টু বি অ্যান এবিআই এজেন্ট, তিনি ছিলেন একজন এবিআই এজেন্ট। অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে, সেস বলে, হি হ্যাজ বিন অ্যান অনেস্ট ম্যান অল হিজ লাইফ, তিনি তার সারা জীবনে কি ছিলেন? সৎ ছিলেন। তিনি এবিআই এজেন্ট ছিলেন এবং সবাই জানে, সবাই বলে যে তিনি কখনো দুর্নীতিগ্রস্ত হন নাই, সারা জীবনে তিনি সৎ ছিলেন, কখনো অসৎ ছিলেন না। যাক, বুঝলাম আমরা, এতটুকু আমাদের ডান। পরে কি বলতেছে? অ্যাজ আ চাইল্ড, একটা শিশু হিসেবে, বাচ্চা হিসেবে, আই লাভড হিম ফর হির স্টোরিজ, বলতেছে একটা বাচ্চা হিসেবে আমি তাকে ভালোবাসতাম। কেন ভালোবাসতাম? ফর হিজ স্টোরিজ, তার গল্পের জন্য। যেহেতু সে একটা এজেন্ট ছিল, একটা কোনো গোয়েন্দা, এই বোঝা যাচ্ছে এটা একটা গোয়েন্দা সংস্থা। যেহেতু সে একটা গোয়েন্দা সংস্থা ছিল, তার আঙ্কেল, আর গোয়েন্দা সংস্থার মানুষের কাছে তো অনেক গল্প থাকে, তো বলতেছে বাচ্চা হিসেবে আমি তাকে ভালোবাসতাম তার গল্পগুলোর জন্য। মানে তার আঙ্কেল তাকে অনেক গল্প বলতো, তার অনেক কি বলা যায় এটাকে, অনেক, মানে সে বিভিন্ন অপারেশনে যাইতো, গোয়েন্দাদের যে কাজ হয়, গোয়েন্দাদের যে ওই 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 বিষয়ে যে গল্পগুলো আছে ওইগুলো বলতো, সে শুনতো, তাকে এই কারণে সে ভালোবাসতো। এবার আসে কি বলছে? হি ওয়ান্স, সে একদা, টোল্ড মি, আমাকে বলেছিল, মানে তার আঙ্কেল তাকে একবার বলেছিল দ্যাট, যে হি ম্যাট ড্যাশ ওয়ান আইড এলিয়েন, সে সাক্ষাৎ করেছে ড্যাশ ওয়ান আইড এলিয়েন, সে ওয়ান আইড এলিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছিল। আচ্ছা, এখানে কি আছে স্যার? ওয়ান আইড, এই যে ওয়ান, মনে আছে? ওয়ান, এখানে কি আসছে স্যার? ওয়া সাউন্ড আছে, তোমাদের মনে আছে যে ওয়া সাউন্ড হলে তার পূর্বে একটা এ বা এ হয়, ওয়ান, আর সবসময় মনে রাখবা ওয়ান ওয়ার্ডটা থাকলে তার পূর্বে এই হয়। আবার এখানে ওয়া সাউন্ড আছে, ওয়া সাউন্ডের পূর্বে এ হয়। হি ম্যাট, তিনি সাক্ষাৎ করেছিলেন একজন একচোখা এলিয়েনের সঙ্গে, ফ্রম ড্যাশ স্পেস, কোত্থেকে স্যার? যে এলিয়েনটা এসেছিল ফ্রম ড্যাশ স্পেস, স্পেস থেকে এসেছিল, স্পেস, তাহলে কি হবে? ফ্রম দ্য স্পেস, সরি ফ্রম স্পেস, এখানে ক্রস হবে, কেন ক্রস হবে বুঝাচ্ছি আমি। স্পেস হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে স্যার? ক্রস বসে। ক্লিয়ার? স্পেস কি নাউন? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে স্যার? ক্রস বসে। আচ্ছা, এটা কি ক্রস হবে? আমি একটু চেক করে নিই, ক্রস তো হওয়ার কথা, যাতে হ্যাঁ ঠিক আছে, তোমাদের জন্য ভুল না হয়, ভুল শিখাতে চাই না আর কি, নিজে মাঝে মাঝে একটু কনফিউশন চলে আসে, যাকে আমি শিখে এলাম। স্পেস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস আছে, ক্রস বসে বসালাম। এই লাইনটার মানে কি? তার আঙ্কেল তাকে বলেছিল, তার আঙ্কেল একটা একচোখা, মানে একচোখাওয়ালা এলিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছিল, যে এলিয়েনটা এসেছিল স্পেস থেকে, মহাকাশ থেকে। আচ্ছা ফাইন, ড্যাশ এলিয়েন, এখন দেখো এই যে এলিয়েন সম্পর্কে বলা হইতেছে, এখন এলিয়েন সম্পর্কে কি ফার্স্ট টাইম বলা হইতেছে নাকি সেকেন্ড টাইম বলা হইতেছে? সেকেন্ড টাইম বলা হইতেছে। দেখো এলিয়েন সম্পর্কে, এই যে এলিয়েন সম্পর্কে আমাকে আগে, আমার এখানে অলরেডি আগে বলা হয়েছিল। এখন ওই যে রুলসটা মনে আছে? এলিয়েন, এই যে নাউন, এই নাউনটা সম্পর্কে যখন ফার্স্ট টাইম বলা হয় তখন এ বা এন বসে। এই যে আমি এ বসেছি, দেখছো? কোন একটা নাউন সম্পর্কে যখন ফার্স্ট টাইম বলা হয় এ বা এন বসে, এই যে আমি এ বা এন বসেছি, এ বসেছি। এইবার এই নাউন সম্পর্কে কিন্তু আবার বলা হইতেছে, সেকেন্ড টাইম বলা হইতেছে। তো ওই একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলার পর তারপর আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম, যত টাইম বলবো তারপরে জানি কি বসাবো? দা বসাবো, মনে আছে? তাহলে কি বসাবে স্যার? দা। দ্য এলিয়েন, মানে এলিয়েনটি ডিড নট নিড এনি অক্সিজেন, এলিয়েনটার কোনো অক্সিজেন প্রয়োজন ছিল না। অ্যান্ড, এবং ইট ডিড নট হ্যাভ ড্যাশ নোজ, এবং তার কোনো নাক ছিল না। এই যে নাক সম্পর্কে ফার্স্ট টাইম বলা হইতেছে, তাহলে কি হবে স্যার? এ নোজ, যে নোজ, প্রথমে কি ন সাউন্ড আসে না? নোজ বানানে ন সাউন্ড আসে না? ন, নোজ, ন সাউন্ড আসে। তো ন কি আমাদের কি স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড, তার পূর্বে এ বসাইলাম। বলতেছে হ্যাঁ, অ্যান্ড ইট ডিডেন্ট হ্যাভ আ নোজ, তার নাক ছিল না। এখন দেখবা যে স্যার এখানে মূলত এ না দিয়ে এনি দিলে ভালো হয়, তাই না? ইট ডিডেন্ট হ্যাভ এনি নোজ, তার কোনো নাক ছিল না। কোন একটা সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে এনি যদি না থাকে, মানে এনি, দেখো এখানে এনি দিলে ভালো হয় এরকম বোঝা যায়, এনির পরিবর্তে আমরা এ বা এন বসাতে পারি।
বুঝতে পারতেছো? কোন একটা সেন্টেন্স, এটা তো নেগেটিভ সেন্টেন্স, ইট ডিডেন্ট হ্যাভ, এটা ছিল না, এটা নেগেটিভ সেন্টেন্স না। নেগেটিভ সেন্টেন্স যখন দেখবা গ্যাপের মধ্যে এনি বসাইলে ভালো হয় বা একটু মিনিংফুল হয়, তখন ওই এনির পরিবর্তে আমরা এ বসাতে পারি। বুঝতে পারতেছো? ইট ডিডেন্ট হ্যাভ আ নয়েস, এটার কোনো নাক ছিল না। আই নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি এখন বুঝতে পারতাছি যে, মানে সে মনে একটু বড় হয়ে গেছে, যে আমি এখন বুঝতে পারি যে ইট ওয়াজ ড্যাশ হার্ড স্টোরি, এটা ছিল, এই যে স্টোরি সম্পর্কে ফার্স্ট টাইম বলা হইতেছে, নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলে কি হয় বলো তো, এ বা এন বসে। তাহলে হার্ড স্টোরি, হা তো আমাদের কি সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, তার পূর্বে এ বসবে। তো এখন আমি বুঝতে পারতেছি ইট ওয়াজ আ হার্ড স্টোরি টু বিলিভ, এটা বিশ্বাস করার মতো একটা কঠিন বা কঠোর, একটা কঠিন গল্প ছিল। মানে এটা তার আঙ্কেল যে তাকে বলছে, সেটা এখন বিশ্বাস করতে পারে না, বা বিশ্বাস করা তার পক্ষে কঠিন কর, কারণ এটাকে আদৌ এরকম হইতে পারে। আচ্ছা বুঝলাম। আই এম নট শিওর হি ওয়াজ টেলিং মি ড্যাশ ট্রুথ, আমি আই এম নট শিওর, আমি নিশ্চিত না যে হি ওয়াজ টেলিং মি, সে আমাকে বলতেছিল ড্যাশ ট্রুথ। ওই যে স্পিক দ্য ট্রুথ পড়ছো না, এখানে কি হবে, টেলিং মি দ্য ট্রুথ। তো মনে রাখবা, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ, এটা একটা ফ্রেজের মতো কাজ করে। মানে এটা সেন্টেন্সে মনে রাখো, স্পিক দ্য ট্রুথ, ঠিক এরকম টেলিং মি দ্য ট্রুথ। আমি শিওর ছিলাম না যে তিনি আমাকে সত্য কথা বলতেছেন, সত্য, ওই যে ট্রুথ ওয়ার্ডটার পূর্বে দা বসে। আচ্ছা বুঝলাম। মেবি, সম্ভবত, হি ইজ নট সো অনেস্ট, সম্ভবত তিনি ততটা কি নন, অনেস্ট নন, সৎ নন। এখন দেখো, এই যে অনেস্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এখন অ্যাডজেক্টিভের পূর্বে কি আমাদের নাউন বসে না, সরি আর্টিকেল বসে না, আর্টিকেল বসে তো নাউনের পরে, নাউনের পূর্বে। এখন আর্টিকেল বসে নাউনের পূর্বে, আর্টিকেল কার পূর্বে বসে, নাউনের পূর্বে। কিন্তু অনেস্ট তো আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি নাউন আছে, যেখানে কমা দিয়ে দিছে, এখানে একটা কমা দিয়ে দিছে, তারপরে তো নাউন থাকার কথা, নাউন কি আছে, নাই, সুতরাং এখানে ক্রস। মেবি হি ইজ নট সো অনেস্ট, সম্ভবত তিনি অতটা সৎ ছিলেন না, আফটার অল, আদৌ। ওকে, হয়ে গেছে আমাদের। এটা আমাদের কোন বোর্ডের কোশ্চেন স্যার, সিলেট বোর্ড 2019 এর কোশ্চেন সলভ করে দিলাম। 4টা কোশ্চেন সলভ। কতক্ষণ হলো, 52 মিনিট হয়ে গেছে অলরেডি। দেখো 4টা কোশ্চেন সলভ করাইছি 52 মিনিটে। কেন তো ডিটেলসে পড়াইছি বললাম না, আমার ক্লাস করলে যেন তোমার সবকিছু একদম মুখস্থ হয়ে যায়। ফাইন, এবার আসো আমাদের নেক্সট কোশ্চেন চলে যাই। 5 কি বলছে দেখো, এই 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2019 এর কোশ্চেন, যশোর বোর্ড 2019 এর কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, দেখো আমি পড়াই দিচ্ছি। ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ টু, আচ্ছা ড্যাশ কি টু সাকসেস। এখন ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা সবসময় পড়বা, এটা হচ্ছে একটা কি বলবো, এটা একটা প্রবাদের মতো, প্রবাদ বা প্রভাবের মতো, যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা ডিরেক্ট মুখস্থের মতো মনে রাখবা। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি, ইন্ডাস্ট্রি হচ্ছে কি চাবিকাঠি, টু সাকসেস, সফলতার চাবিকাঠি ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মনে রাখবা, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা একটা প্রভাব। এই প্রভাবটা ডিরেক্ট মুখস্থ, এখানে রুল টুল বুঝার দরকার নাই, ঠিক আছে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি হচ্ছে সফলতার চাবিকাঠি আমাদের জীবনে। ফাইন, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা এইবার দেখো, আমাদের প্রথম কি দিছে, ড্যাশ দিছে, ড্যাশের পরে কি দিছে স্যার, ইন্ডাস্ট্রিয়াস দিছে। এখন আমি একটু ভালো করে বুঝাই, তোমাদের মনে আছে কিনা, আমি এরকম বলছিলাম, ধরো একটা গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভের পরে তো নাউন থাকার কথা, কিন্তু নাউন কি আছে, নাউন কি আছে, নাই। তাহলে তখন কি করবে স্যার, এই অ্যাডজেক্টিভটাই নাউনের কাজ করবে। এর মানে হচ্ছে তোমাদের, আচ্ছা, আমি সহজ করবো, তোমাদেরকে বুঝেছিলাম, আমি পড়াইছিলাম যা দাপর, দাপর মানে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যখন কি হয়, আমাদের আর্টিকেল দা বসে, তখন তার মানে কি হয়, একটা জাতি কি বোঝায়, তাহলে দাপর মানে হচ্ছে গরিব জাতি, এই পোর মানে তো গরিব, আর দা মানে, দাপুর মানে কি গরিব জাতি। এই পোর তো অ্যাডজেক্টিভ, এটা গরিব অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কি আছে, দা আছে। যখন অ্যাডজেক্টিভের পূর্বে দা আসে, তারপরে নাউন না থাকে, তখন আমরা এটাকে কি বলি, আমরা এটাকে ওই পোরটাকে নাউন হিসেবে চিন্তা করি, এবং এটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, দা পোর গরিব জাতি। এবার মনে রাখো, দা পোর মানে কি গরিব জাতি বা গরিবরা, আর দাম যদি বলি দা রিচ, দা রিচ মানে কি ধনীরা, অ্যাডজেক্টিভের পূর্বে কি আছে, দা আছে। তারপর হচ্ছে কি বলছিলাম, শিখেছিলাম, দা ভার্চুয়াস, গুণী ব্যক্তিরা, মনে আছে, দা পায়াস, আচ্ছা ধার্মিক ব্যক্তিরা, এরকম আর কি। তো যখন দেখবে অ্যাডজেক্টিভের পরে কি নাই, নাউন নাই, একটা ভার্ব চলে আসে কথার কথা,
অ্যাডজেটিভের পরে ভার্ব চলে আসবে, আমি শিখাই দিই এরকম। অ্যাডজেটিভের পরে ভার্ব চলে আসছে, ভার্ব চলে আসছে এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভের পরে ভার্ব চলে আসছে, তারপরে নাউন নাই, তখন তুমি পূর্বে দা বসে দিবা। তখন এইটাই কি করে, এটা প্লুরাল সাবজেক্ট হয়। এটা কি সাবজেক্ট হয় স্যার? প্লুরাল সাবজেক্ট। তাহলে এখানে স্যার বলতেছে ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে এখানে হবে দা ইন্ডাস্ট্রিয়াস। দা ইন্ডাস্ট্রিয়াস মানে কি? পরিশ্রমী ব্যক্তিরা। দা ইন্ডাস্ট্রিয়াস মানে কি? পরিশ্রমী ব্যক্তিরা। তাহলে দা ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী ব্যক্তিরা ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারে। এই প্রসপার মানে হচ্ছে উন্নতি করা। প্রসপার মানে কি বলতো? উন্নতি করা। পরিশ্রমী ব্যক্তিরা জীবনে উন্নতি করতে পারে। ফাইন, তারপর কি বলতেছে? ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক। এই যে ম্যান, এই ম্যান সম্পর্কে ফার্স্ট টাইম বলা হইতেছে। আমি এখানে এই ম্যান দিতে পারি, তবে কেউ যদি বলে স্যার এখানে ম্যানকে মডিফাই করছে হু ডাজ নট আন্ডারটেক, এই যে অ্যাডজেটিভ ফ্রেজ, অ্যাডজেটিভ ফ্রেজ যদি তার পূর্বের নাউনকে মডিফাই করে, মনে আছে? সরি, অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ যদি তার পূর্বের নাউন সম্পর্কে বলে, তখন এই নাউনটা নির্দিষ্ট হয়ে যায়, তখন তার পূর্বে দা বসতে পারে। তবে এখানে এও দেওয়া যায়, সমস্যা নাই, এও দেওয়া যাবে, দাও দেওয়া যাবে, সমস্যা নাই। বলে দ্য ম্যান বা এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, একটা মানুষ যেই মানুষটি আন্ডারটেক মানে কি? কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, অর্থাৎ কঠোর পরিশ্রম করে না। এখন আন্ডারটেক করে না ড্যাশ হার্ড ওয়ার্ক, এখন এখানে ড্যাশ দিয়ে হার্ড ওয়ার্ক দিছে। দেখো এই ওয়ার্ক তো আমাদের আনকাউন্টেবল নাউন, এটা কি জানো? ওয়ার্ক আমাদের কি নাউন? আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক আমাদের কি নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস বসে, ওকে বসাইলাম। বলতেছে যে লোকটা কঠোর পরিশ্রম করে না, সে লোকটা কি করতে পারে না? ক্যান নেভার গো, সে লোকটা ক্যান নেভার গো, কখনো যেতে পারে না। আ লং ওয়ে, অনেক দূর যেতে পারে না। আ লং এওয়ে, এই যে আ লং এওয়ে, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা মনে রাখবা। সে অনেক দূর যেতে পারে না, ঠিক আছে? তারপর কি হবে স্যার? মনে থাকবে আ লং হয়ে গেছে একটা ফ্রেজ, এই ফ্রেজটা মনে রাখবা, আ লং ওয়ে। তারপর কি বলছে? ইন ড্যাশ ওয়ার্ল্ড, মনে আছে? ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড ফ্রেজ, এটা একটা ফ্রেজ মনে রাখবা, ইন দ্য ওয়ার্ল্ড। আলং আলং ওয়ে ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, আলং আলং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। অনেকক্ষণ ধরে কাজ নিতেছি তো তালগোল পাকে ফেলতেছি, যাই হোক আর বেশিক্ষণ নাই, শেষ করে দিতেছি। এরপরে যে মেনি রুলসটা আবার আসছে, মেনির পরে নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? মেনির পরে নাউনটা, এই যে ম্যান, এটা সিঙ্গুলার না? মেনির পরে নাউনটা কি সিঙ্গুলার, এটা কি হবে? এ হবে। মেনির পরে নাউনটা সিঙ্গুলার হলে এ হবে। তাহলে মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার, এই ব্যাপারে সচেতন নয়, অফ সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স। আচ্ছা, অফের পরে গ্যাপ দিছে। আচ্ছা, গ্যাপে কি হবে চলো আমি দেখি। এই যে সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য, সিগনিফিকেন্স মানে কি? তাৎপর্য। সিগনিফিকেন্স, তাৎপর্য, এটা কি আমাদের নাউন না? এখন এই নাউনের পরে কি আছে স্যার? অফ আছে। তারপরে আবার কি আছে স্যার? নাউন আছে। এই ডিলিজেন্স মানে হচ্ছে পরিশ্রম। এখন মনে আছে, যদি আমি নাউন অফ নাউন পাই, যদি আমি নাউন অফ নাউন পাই, তখন প্রথম নাউনের পূর্বে দা হয়, এই যেখানে দা হয়ে গেছে। তো অনেক মানুষ সচেতন নয় এই ব্যাপারে, বা অ্যাওয়ার নয়, বা সচেতন নয় দ্য সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স, মানে পরিশ্রমের ব্যাপারে তারা সচেতন নয়। এখন স্যার ডিলিজেন্সের পূর্বে কি বসে স্যার? ডিলিজেন্সের পূর্বে কি বসাবো? দেখো ডিলিজেন্স কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, ইউএন কি স্যার? আনকাউন্টেবল নাউন। তা আনকাউন্টেবল নাউনের পূর্বে স্যার ক্রস বসে, আমি বসাইলাম ক্রস। ফর হুইচ, যার জন্য, দে ক্যান নট রিপ, তারা ফলাতে পারে না, ড্যাশ বেনিফিট অফ সাকসেস। এই যে আবার দেখো গ্যাপের পরে কি দেওয়া আছে? বেনিফিট। বেনিফিট কি আমাদের নাউন, বেনিফিট কি আমাদের নাউন। নাউনের পরে কি পাচ্ছি স্যার? আমি অফ পাইছি। নাউনের পরে কি পাইছিলাম? অফ। তারপরে আবার নাউন পাইছি কিনা? আবার নাউন। তাহলে নাউন অফ নাউন পাইছি। নাউন অফ নাউন থাকলে কি হয়? পূর্বে দা হয়। নাউন অফ নাউন থাকলে পূর্বে কি হবে? দা হবে। দেখছো ওই একটা নিয়ম দিয়ে কতগুলো আমি কোশ্চেন সলভ করতে পারতেছি। তো মোটামুটি এটা এটা ছিল আমাদের যশোর বোর্ড 2019 কোশ্চেন, আমি সলভ করে দিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। যেই যে জায়গাগুলো আমি যেভাবে পড়তে বলছি তোমরা অবশ্যই সেভাবে পড়বা। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।